আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আমি ফয়সাল আসিফ, জ্যাক মোটরস বাংলাদেশ থেকে। আজকে ভিডিওটার টপিক হলো ব্রেক ক্লিভারের সিল চেঞ্জ, যেটা আমরা সাধারণত বলি ব্রেক সিলিন্ডার বকেট বলা হয়, সিল বলা হয়। সেটা হলো ব্রেক ক্লিভার, হলো চাকার ব্রেক যার মাধ্যমে হয়, ব্রেক ক্লিভার বলা হয়, ওটাকে হুইল সিলিন্ডার বলা হয় এবং সে ব্রেক সিলিন্ডার বলা হয়। তো এটা হলো ব্রেক লিভারের সিস্টেম। এটা সাধারণত অটো গাড়িতেই এই সিস্টেমটা হয়। আর ম্যানুয়াল ব্রেক যেটা, ওগুলোতে হাইড্রোলিক ব্রেক, ওটাতে হুইল সিলিন্ডার সিস্টেম। তো এই যে দেখেন, এগুলো পিস্টন, ক্লিভারের পিস্টন। একটা ক্লিভারে 4টা করে পিস্টন থাকে। তো সেক্ষেত্রে 4টা করে পিস্টন থাকে। এটা ব্রেকটা দুই দিক থেকে হয়। ব্রেক ডিস্কের দুই পাশ থেকে ব্রেক হয়। এ হলো ব্রেক ক্লিভারের পিস্টন। আর এখানে এখন আমরা সিল পরাবো সিলিন্ডারের ভিতরে। সিলটা হলো মূলত অয়েলটাকে ধরে রাখার জন্য। আপনার যে ব্রেকের যে প্রেশারটা, অয়েলের প্রেশারটা কিন্তু এই সিলে ধরে রাখে। আর পিস্টনটাকে অয়েলের প্রেশার দিয়ে পিস্টনটা যখন আপ ডাউন করা হয়, সেক্ষেত্রে গাড়ি ব্রেক আপ ডাউন হয়। তো প্রতিটা ক্লিভারের ভিতরে একটা করে সিল থাকে এবং একটা ক্লিভারে 4টা পিস্টন থাকে। তো এই যে দেখেন সিলগুলা, আমি একটা সিল খোলাচ্ছি। এই যে এই সিলটা হলো মূলত ব্রেকের সিলিন্ডারের মূল শক্তি। এই সিলটা যদি বসে যায়, সেক্ষেত্রে অয়েল লিকেজ হবে। সিলটা ক্ষয় হয়ে গেলে অয়েল লিকেজ হবে, ব্রেক মিসিং হবে। আর সিল যখন ভালো থাকবে, সেক্ষেত্রে আপনার অয়েল মিস হবে না, গাড়ি ব্রেক হবে, খুব ভালো ব্রেক হবে এবং সিলিন্ডার জাম থাকে না। অনেক সময় কী হয়, এই সিলগুলো যদি ফুলে যায়, সেক্ষেত্রে আপনার সিলিন্ডার জাম থাকে এবং আপনার সিল ফুলে যায় খুব কমই। বেশিরভাগ সিল ক্ষয় হয়, কারণ যেখানে সিল ক্ষয় হয়, সেটা হলো পিস্টনটা যখন আপনি ব্রেক করেন, তখন পিস্টনটা বাইরের দিকে আসে, আবার ব্রেক ছাড়লে পিস্টনটা ভিতরের দিকে চলে যায়। তো এটা মূলত পিস্টনের নিচে একটু ক্লিয়ারেন্স জায়গা থাকে, যেখানে অয়েলটা স্টক থাকে। ব্রেকের অয়েল যেটা, ওটা এখানে স্টক থাকে। আর কন্টিনিউ অয়েল লাইনটা ফুল থাকে। অয়েল লাইনটা যখন ফুল থাকে, সেক্ষেত্রে আপনার ব্রেক করার সাথে সাথে আপনার মাস্টার সিলিন্ডার থেকে যে প্রেশারটা আসে, প্রেশারটা সরাসরি ব্রেক সিলিন্ডারের উপরে, পিস্টনের উপরে প্রেশারটা পড়ে। যখন পিস্টনের উপরে ব্রেকের অয়েলের প্রেশারটা পড়ে, তখনই পিস্টনটা ব্রেক করার সম্ভাবনা থাকে। এই যে পিস্টন একটা পরানো হচ্ছে, দেখেন, এটা কিন্তু সিল লাগানো হয়েছে, এখন নতুন সিল। এই এখন পিস্টনটা ইন করা হলো, এটা এখন পুরোটাই চলে গেছে। আমি আরেকটা পিস্টন পরাচ্ছি। তো একটা ক্লিভারে 4টা পিস্টন, দুই পাশেই 4টা পিস্টন থাকে এবং 4টা পিস্টনে কিন্তু আপ ডাউন হয়। যখন ব্রেক করবেন, 4টা পিস্টনে কিন্তু আপ ডাউন হবে। এবং আপনার ব্রেকটা, আপনি যদি পিস্টন যখন নতুন ব্রেক শু এই ফিটিং করা হয়, সেক্ষেত্রে পিস্টনটা থাকে একটুখানি আউট থাকে। যখন আস্তে আস্তে ব্রেক শু ক্ষয় হবে, তখন পিস্টনটা আস্তে আস্তে ভিতর থেকে আরও সামনের দিকে আপডেট হবে। এখানে কোনো অ্যাডজাস্টের সিস্টেম নেই, ব্রেক লিভারগুলোতে কোনো অ্যাডজাস্টের সিস্টেম নেই। আর ম্যানুয়াল সিলিন্ডার যেগুলো, যেমন হুইল সিলিন্ডার যেগুলো, ওগুলোতে কিন্তু আপনার আবার ব্রেক অ্যাডজাস্টের সিস্টেম আছে। যখন আপনার ব্রেক শু ক্ষয় হয়ে যাবে, চাকা ক্লিয়ারেন্স বেড়ে যাবে ব্রেক শুর, সেক্ষেত্রে আপনি আবার ব্রেক অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু অটো গাড়িগুলোর সিস্টেম হচ্ছে আপনার, এই যে আপনার পিস্টনগুলো আপনার ব্রেক শু যতটুকু ক্ষয় হবে, সে আস্তে আস্তে ব্রেক করলেই সামনের দিকে বাইরে হয়ে আসবে। এখানে কোনো অ্যাডজাস্টের সিস্টেম থাকে না, যার কারণে এগুলো অটো ব্রেকের সিস্টেম। তো আপনার একটা সিলিন্ডারের ভিতরে একটাই পিস্টন থাকে। আপনার মোট 4টা পিস্টনের মধ্যে, 4টা সিলিন্ডারের ভিতরে 4টাই সিল থাকে। এখানে সিলের ব্রেক অয়েল আসার ব্যবস্থা আছে নিচে থেকে পিছনে, যেটা আপনার সরাসরি মাস্টার সিলিন্ডার থেকে একটা ব্রেক লাইন, দুটো ব্রেক লাইন আসে। সেটা হলো আপনার সামনের চাকায় একটা, পিছনের চাকায় একটা লাইন যায়। তো মাঝখানে এসে ওটা আবার দুই দিক থেকে দুই চাকায় চলে যায়। উপর থেকে একটা লাইন এসে সেটা দুই দিকে ভাগ হয়ে যায়। একটা ডাইন দিকে চাকা চলে আসে, একটা বাম দিকে চাকা চলে যায়। তো সেক্ষেত্রে আপনি যখন ব্রেক করবেন, সেক্ষেত্রে মাস্টার সিলিন্ডার থেকে কিন্তু ফুয়েলের লাইনটা কিন্তু একইভাবে কিন্তু প্রেশার আসতেছে। যখন এটা মাঝখানে এসে এটা ভাগ হয়ে যাচ্ছে, ডাইন দিকে চাকা ডাইন দিকে প্রেশার, বাম দিকে চাকা বাম দিকে প্রেশার। আর সাধারণত এই
অটো গাড়িতে ব্রেকটা সবসময় একটু মিডিয়াম সাইজে থাকে, জাম জাম, যেন সেটা অ্যাডজাস্ট করা লাগে না। আর আপনার ম্যানুয়াল সিস্টেম যেগুলো, ওগুলো যখন আপনার ব্রেক শুটা ক্ষয় হবে, তখন সেক্ষেত্রে ব্রেকটা একটু কম, প্যাডেলটা একটু নিচে চলে যাবে। ব্রেক শু যত ক্ষয় হবে, গ্যাপ যত বড় হবে, তখন প্যাডেলটা নিচে চলে যাবে। এখানে অটো গাড়িতে প্যাডেল নিচে দেওয়ার কোনো ব্যবস্থা নেই, কারণ এটা যতটুকু আপনার ব্রেক শুটা ক্ষয় হবে, পিছনটা ততটুকুই বেরিয়ে আসবে সামনের দিকে, অতটুকুই থাকবে। আর এটা কন্টিনিউ অয়েলের প্রেশারের উপরে ব্রেকটা হয়, যেটা হাইড্রোলিক ব্রেক। হাইড্রোলিক ব্রেক অধিকাংশ গাড়িতে হয়, হাইড্রোলিক ব্রেক এবং হলো হাওয়ার ব্রেক। হাওয়ার ব্রেক, ব্রেক দুই ধরনের হয়, একটা হলো এয়ার ব্রেক আর একটা হলো আপনার হাইড্রোলিক ব্রেক। আবার সাধারণত আপনি ওই হিসাব করতে গেলে সাইকেলেও কিন্তু হাতে ব্রেক হয়, ওইটা আবার ম্যানুয়াল ব্রেক হয়ে যায়, ম্যানুয়াল ব্রেক হয়ে যায়। এবং আমাদের বর্তমানে অটো অনেক গাড়ি আছে যেগুলোতে পায়ে ব্রেক হচ্ছে, সেটা হলো পুনরায় ম্যানুয়াল ব্রেক। তো এটা ধরতে গেলে তিন ধরনের ব্রেক হয়। আর আমরা সাধারণত অরিজিনাল দুই ধরনের ব্রেক, একটা হলো হাইড্রোলিক ব্রেক, একটা হলো এয়ার ব্রেক। যেমন আমাদের হাওয়ার সিস্টেম যে ব্রেকগুলা, যেটা আমি গত একটা ভিডিওতে আপনাকে দেখাইছি, একটা ইয়েস সিলিন্ডারের ভিডিও, ওটা কিন্তু এয়ার ব্রেক। আর এটা হলো পুনরায় কিন্তু হাইড্রোলিক ব্রেক। এটার ভিতরে হাইড্রোলিক বলতে এটা ব্রেক অয়েলটা আইসেই কিন্তু এখানে ব্রেকটা হয়, ওটা ব্রেক অয়েলের দ্বারাই ব্রেকটা হয়। সেটা হলো আপনার এখানেও মাস্টার সিলিন্ডার আছে, এয়ার সিলিন্ডার আছে, মাস্টার সিলিন্ডার এবং ব্রেক সিলিন্ডার। আর আপনার এয়ার ব্রেকের ভিতরে হলো ইএস সিলিন্ডার, আর ব্রেক বাল্বিং যেটাকে বলা হয়, এবং হলো ব্রেক বুস্টার। ব্রেক বুস্টার, চাকাতে ব্রেক বুস্টার থাকে, বুস্টার দ্বারা ব্রেক, ওটা হলো পুরোটা হাওয়ার, ওখানে অয়েলের কোনো সিস্টেম থাকে না। আর এটা হলো এয়ার ব্রেক, যার কারণে এটার ভিতরে আপনার এটা অয়েল ব্রেক, হাইড্রোলিক ব্রেক, যার কারণে এখানে হাইড্রোলিকের অয়েলের দ্বারাই ব্রেকটা হয়। এই যে আমার 4টা পিস্টন অলরেডি পরানো হয়ে গেছে, 4টা পিস্টন পরানো হয়েছে। এখন আমি পিস্টনের মুখে এই যে বুট কভার লাগাচ্ছি, এটা হলো বুট কভার। এটা কভারটা হলো আপনার, এটা পিস্টনের দিকে যে কোনো, যেমন এটা আউটসাইড, এখান থেকে ময়লাগুলো যাতে পিস্টনের সাথে অ্যাক্টিভ না হতে পারে, সেজন্য প্রতিটা পিস্টনেরই কলারে একটা আপনার বুট কভার দেওয়া থাকে, রাবারের একটা কভার। এই কভারের দ্বারাই আপনার অয়েলটা পিস্টনটার সাথে, ময়লার সাথে কোনো সংযুক্ত থাকে না। আবার এখানে একটা প্রতিটা বুট কভারের পাশে একটা লক দেওয়া থাকে, যাতে বুট কভারটা খুলে না যায়। এখানে একটা লক সেট আপ করা আছে, যাতে বুট কভারটা খুলে না যায়। এই জন্য প্রতিটা পিস্টনেই একটা করে বুট কভার থাকে। আর এটা হলো বাইরের ময়লার জন্য। আর ভিতরে যে সিলটা থাকে সেটা হলো কন্টিনিউ আমরা ব্রেকটা কন্ট্রোল করার জন্য। সেটা ব্রেক অয়েলটা যদি সে কন্ট্রোল করে ধরে রাখতে পারে, তাহলে পিস্টনের উপরে ব্রেকের প্রেশারটা সবসময় ভালো থাকবে, এই জন্য। আর আপনার অয়েল যদি আপনার কমও থাকে, আপনার লাইন ফিল আপ থাকলে কিন্তু আপনার ব্রেক হবে। যদি আপনার কোনো সিল লিকেজ হয়ে যায়, যেমন এখানে 4টা পিস্টন, একটা সিল লিকেজ হলে কী হবে, আস্তে আস্তে অয়েলটা এখান থেকে লিকেজ হয়ে যাবে, অয়েলটা তখন এই বুট কভার দিয়েই চলে আসবে। আপনার যখন সিল লিকেজ হবে বা সিল যখন বসে যাবে, তখন সেক্ষেত্রে অয়েলটা এখান দিয়ে লিকেজ হয়ে যাওয়ার ব্যবস্থা আছে। আর ব্রেক ক্লিভারের একটাই লাইন আসে, ব্রেক ক্লিভারের অয়েল লাইন থাকে একটাই, সেটা হলো আপনার মাস্টার সিলিন্ডার থেকে আইসা সরাসরি এখানে অ্যাক্টিভ হয় অয়েল লাইনটা, যেটা কন্টিনিউ আপনার অয়েলের উপরে ব্রেকটা হয়। আর আমার চ্যানেলে আরও অনেকগুলো ব্রেক ক্লিভারের ব্রেকের ভিডিও আছে, আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন। আমার চ্যানেলে ব্রেক ক্লিভার নিয়ে আরও অনেকটা ভিডিও আছে, এবং ম্যানুয়াল যে ব্রেক ওটা ভিডিও আছে, এবং এয়ার ব্রেকের ভিডিও নেই, যদিও এয়ার ব্রেকের ভিডিও আমি খুব শিগগিরই শেয়ার করব। আর ব্রেক আপনার যদি লাইনে হাওয়া থাকে, লাইনে হাওয়া বলতে যেমন আপনি যে এই যে এখন পিস্টনটা পরাচ্ছেন, এটা কিন্তু ভিতরে খালে, এখানে কোনো অয়েল নেই। এখন আপনার এখানে যখন ব্রেকটা চাপ দিবেন, তখন এই যে মাঝপথে যে গ্যাস অক্সিজেনটা জমা হয়ে গেল মাঝখানে, এটা আউট করার জন্য এখানে আবার একটা ব্রেকের ক্লিভার একটা নিপিল দেওয়া থাকে। আপনি ব্রেক চাপ দিয়ে ওই নিপিলটা লুজ দিলে অটোমেটিকলি হাওয়াটা বের হয়ে যাবে, অয়েলটা আসার চান্স পাবে। আপনি এমনিতে লাগাই দিলে কিন্তু ব্রেক হবে না। সেক্ষেত্রে আপনাকে অয়েলটা আসার জন্য ওই নিপিলটা, একটা নিপিল আছে 10 নম্বর, আমি দেখাচ্ছি একটু পরেই। ওই নিপিলটা লুজ দেওয়ার পর আপনার এখান থেকে হাওয়াটা চলে যাবে, যখন চলে যাবে তখন কন্টিনিউ অয়েল চলে আসবে। তো এই জন্য এটা ক্লাসের ব্রেকের, অয়েল ব্রেকের হাওয়া ছাড়ার জন্য প্রতিটা সিলিন্ডারে একটা নিপিল দেওয়া থাকে। তো দেখতে পারতেছেন আমি প্রতিটা পিস্টন পরানো, 4টা পিস্টনের সিল পরাইছি, 4টা পিস্টন পরানো হয়েছে। এখন আমার পিস্টনের সিলটা পরানো, আউটে বুট কভার যেটা বলা হয় ময়লা ধরে রাখার জন্য, বুট কভারটা আমি এখন এখানে শেষ বুট কভারটা লাগাবো। বুট কভার লাগিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব
ব্রেকটা কীভাবে ডিস্কে হয়। হ্যাঁ, ডিস্ক আমরা রানিং গাড়িতে ব্রেক করি, আমাদের গাড়িতে ব্রেক হয় আমরা জানি, কিন্তু ব্রেকটা ডিস্কে কীভাবে হয় সেটা আপনার সাথে শেয়ার করব। তো আমার পুনরায় এখানে সিলগুলো লাগানো হয়ে গেছে, বুট কভারগুলো লাগানো হয়ে গেছে, এটা লাগান শেষ। এখন আমি এই হলো ব্রেক ডিস্ক। এই ডিস্কের দুই পাশে ব্রেক হয় আপনার। ব্রেক ড্রাম ব্রেকে কিন্তু এক পাশে ব্রেক, আর এটাতে এই যে লাইনটা এলো অয়েল লাইনটা, এটা দিয়েই তেলটা সরাসরি আসে। আর এই যে ব্রেক লিভারটা বসালাম, এখন ব্রেক লিভারটা বসালাম যে এটা কিন্তু মাঝখানে ব্রেক লিভারটা আছে, ডিস্কটা মাঝখানে আছে। আমার ব্রেক লিভারের দুই পাশে কিন্তু 4টা পিস্টন। তো এখানে মাঝখানে যে দুই পাশে ডিস্ক দেখতেছেন, ওই ডিস্কে সরাসরি সেটা পাবো হলো আপনার ব্রেক প্যাড। এটা 2টা বোল্টের উপরে থাকে ব্রেক লিভারটা। এতে আমার 2টা বোল্ট লাগানো হয়েছে। আর এখানে যে পাইপটা দেখতেছেন পাশেই পাইপ, অয়েলের পাইপ, এই পাইপটা সরাসরি ইন হবে ব্রেক লিভারের সাথে। আর এই পাইপের দ্বারাই কিন্তু ব্রেকটা কিন্তু অয়েলটা আসার ব্যবস্থা এবং অয়েলের প্রেশারটা পায়। তো এই যে দেখেন ডিস্কটা ঘুরছে। এখন আমি এখানে মাঝখানে ব্রেক শুটা পরাবো, দুই পাশে ব্রেক শু পরাবো, দুই পাশে ব্রেক শুটা পরাবো। ব্রেক শু পরালে আমার কী হবে, যখন ঘুরে তখন দুই পাশে ক্লিভারটাকে চিপ দেবে ব্রেক শু, তখনই গাড়ি ব্রেক হয়। এখন কিন্তু ক্লিভারটা ফ্রি। এই যে ব্রেক শু পরাচ্ছি, এটা হলো দুই পাশে ব্রেক শু, দুই পাশে ব্রেক শু এবং দুই পাশে ব্রেক শু, মাঝখানে হলো ক্লিভারটা। আপনি যখন ব্রেক করবেন তখন দুই পাশ থেকে কিন্তু ক্লিভারটা এটাকে লক করে ফেলবে। তো আপনাদের মাঝপথে একটি কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট দিচ্ছেন, আমার সাথে যুক্ত আছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আশা করি। এই যে দেখেন আমি এখন ব্রেক শু দুই পাশে পরাচ্ছি। একটা ব্রেক শু অলরেডি বসে গেছে, এটা ব্রেক শুগুলো লক থাকে, লকের মাধ্যমে এখানে বসা থাকে। তো সরাসরি এই যে ব্রেক শুটা আপনার মাঝখানে বসে গেল। ব্রেক ক্লিভারটা ব্রেক শুটা দুই পাশে আর ব্রেক ডিস্কটা হলো মাঝখানে। তা আপনি যখন গাড়িটা রানিং করবেন, রানিং করার পরে এখন ব্রেকটা কীভাবে আমি আপনাদেরকে হাতে একটু দেখানোর চেষ্টা করব যে রানিং গাড়িতে কীভাবে ব্রেক হয়। এই যে আপনি যখন ব্রেকটা করবেন তখন দুই দিক থেকে কিন্তু চিপ দিবে ব্রেক শুটা। এই যে ঘোরাচ্ছেন, এই ব্রেক, এটা মানে আপনার পায়ে ব্রেক করলেন। আপনি যখন চাকাটা ঘোরাবেন রানিং থাকবে, তখন আপনি যখন ব্রেক করবেন ব্রেক শুটা ঠিক দুই পাশ থেকে ক্লিভারটাকে চাপ দিয়ে ধরবে। এটা মানে পিস্টনে চাপ দিবে দুই পাশ থেকে, চাপ দিলেই কী হবে, গাড়িটা ব্রেক হয়ে যাবে। তো এই হলো হাইড্রোলিক ব্রেক সিস্টেম। আজকে আমি ব্রেকের কাজটা এখানে সম্পূর্ণ করলাম, আর বাকিটুকু করলাম না, করলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। আমি এটা পরের ভিডিওতে শেয়ার করব। আজকের জন্য আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।